নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে বলবো এই যে মা দুর্গা কিসে আসছেন আর কিসে যাচ্ছেন, এগুলো তো আপনাদের পঞ্জিকা দেখতে হয় বা ভিডিও দেখতে হয় তার যে কিসে আসছেন কিসে যাচ্ছেন। এগুলো কিন্তু কোনো দিন আপনারা কিন্তু আর কাউকে জিজ্ঞাসাও করতে হবে না, পঞ্জিকাও দেখতে হবে না। আমি এমন একটা প্রসেস বলে দেবো আজকে, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন মা কিসে আসছেন আর কিসে তার চলে যাচ্ছেন তিনি। তো একটা খাতা পেন নিয়ে বসুন, কেননা আমার এটা কিন্তু লিখে নিতে হবে, নাহলে মুখস্থ তো রাখতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। সবসময় দেখবেন সপ্তমী কী বার পড়েছে, সপ্তমী আর দশমী এর উপরে ভিত্তি করেই সব কিছু হয়। তো সপ্তমী যদি পুজোর সপ্তমী যদি রবিবার বা সোমবার পড়ে, রবিবার বা সোমবার পড়ে, তাহলে কিন্তু মা আসেন গজে বা হাতিতে। আচ্ছা, আর সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবার পড়ে, তাহলে মা কিসে আসেন? ঘটক বা ঘোড়া। হ্যাঁ, মড়ক হয় জানেন তো ঘোড়ায় আসলে। যাই হোক, আচ্ছা, সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার পড়ে, তাহলে মা আসেন দোলা বা পালকিতে। আর সপ্তমী যদি বুধবার পড়ে, তাহলে মা আসেন নৌকায়। তাহলে এই অবধি বোঝা গেল। আচ্ছা, এবারে এটা তো আসছেন, এবারে যাচ্ছেন সেটা দশমী দেখে। দশমীও সেম, দশমীটা দেখবেন কী বার পড়েছে। তাহলে দশমী যদি রবিবার বা সোমবার পড়ে, মা কিসে চলে যাচ্ছেন? গজে বা হাতিতে। আর দশমী যদি শনি মঙ্গলবার পড়ে, শনিবার বা মঙ্গলবার, তাহলে ঘোড়ায় যাচ্ছেন। আচ্ছা, দশমী যদি বৃহস্পতি বা শুক্রবার পড়ে, তাহলে দোলায় যাচ্ছেন। আর দশমী যদি বুধবার পড়ে, তাহলে নৌকায় যাচ্ছেন। হ্যাঁ, আর সব থেকে ভালো হচ্ছে গজে, গজে আগমন মানে গমন, যেটাই হোক গজটা খুব ভালো। তো এবারে যেহেতু আপনার বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে সপ্তমী পড়েছে, তাই মা আসছেন দোলা বা পালকিতে। আচ্ছা, আর এইবারে শনি মঙ্গলবার চলে যাচ্ছে, মানে আপনি জানেন তো শনিবার বোধহয় পড়েছে ওটা দশমীটা। এবারে কিন্তু নবমী আর দশমী একদিনে পড়েছে, ফলে শনিবার তো মা যাচ্ছেন ঘোড়ায়। তো অনেকেই কিন্তু ভুলভাল লিখছেন, রবিবারেরটা লিখে ফেলছেন, কিন্তু না, গজে নয়, মা ঘোড়ায় যাচ্ছেন, কেননা নবমী আর দশমী একদিনে পড়েছে। হ্যাঁ, তো ওটা অনেকে গজে লিখছেন বটে রবিবার, ওটা কিন্তু ঠিক নয়, কেননা রবিবার তো না, নবমী দশমীর তিথিটা একই দিনে পড়েছে, অতএব মা চলে যাচ্ছে নবমীর দিনই। আমরা যদিও সেটাকে মানি না, রবিবারটাও আমরা দশমী পালন করব, কিন্তু অ্যাকচুয়ালি মা চলে যাচ্ছেন নবমীর দিন, মানে নবমী দশমী একই দিনে পড়েছে, ফলে ওটা ঘোড়ায়। বুঝতে পারছেন? এই জিনিসটা যদি আপনারা লিখে রাখেন একটা কাগজে, তাহলে কোনো কাউকে জিজ্ঞেস করতে হবে না। এই অনুযায়ী প্রত্যেকবার পঞ্জিকাতেও দেয়, সব কিছুতে এই অনুযায়ী হয়। অতএব এই যে একটা সহজ একটা আমি বললাম, এইটা লিখে রাখুন, খুব সুবিধা হবে। এরপরে আমি কোজাগরী পূর্ণিমা কটা থেকে পূর্ণিমা পড়ছে না পড়ছে আমি সব বলে দেবো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।